মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল না বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার শর্ত বাতাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বললেন, হে উম্মতে মুসলিমা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিনগণ, তোমাদের কি এমন কোন ব্যবসার কথা বলবো কি যে ব্যবসা করার মাধ্যমে তোমরা আখিরাতে সফলগামী হবা? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই কথা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। কারণ ঈমান এমন একটা সম্পদ, যেই সম্পদের মাধ্যমে একজন মুমিন জান্নাতি হবে। যার ঈমান আছে সে একদিন না একদিন তার গুনাহের কারণে যদি জাহান্নামে গিয়েও থাকে, হাজার হাজার বছর পরে হলেও এই ব্যক্তি জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈমান কাকে বলা হয়? আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান ওয়া তাসদীকুম বিল জিনান। ঈমান বলা হয় জবান দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে স্বীকার করা, ওয়া ইকরারুম বিল লিসান ওয়া আমালুম বিল আরকান, জবান দিয়ে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, ওয়া তাসদীকুম বিল জিনান, এবং এই কথার বিশ্বাস অন্তরের ভিতরে রাখা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আপনি আমি মিথ্যা কথা ছাড়তে পারি না, কারণ ঈমানের দুর্বলতা। আপনি আমি মাপে কম দিই, এটা আমার ঈমানের দুর্বলতা। মুয়াজ্জিন আযান দেওয়ার পরে ফজরের সালাতে হাজির হতে পারি না, এটা আপনার আমার ঈমানের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমানদার খুব ভালো করে বুঝবেন, একজন বৃদ্ধা মানুষ ডাক্তারের নিকটে গেল, যাওয়ার পরে বললেন, ডাক্তার সাহেব আমার তো মাথা ব্যথা করে। ডাক্তার বললেন, বাবাজি আপনার বয়স কত? বললেন 80 বছর বয়স। ডাক্তার সাহেব বললেন, বাবাজি এটা আপনার বার্ধক্যজনিত সমস্যা, বয়স বেড়ে গেছে, মাথা ব্যথা হয়েছে। বৃদ্ধ বললেন, ও ডাক্তার আমার তো মাজা ব্যথা করে মাঝে মধ্যে। ডাক্তার বললেন, এটা আপনার বার্ধক্যজনিত সমস্যা। একটু পরে বৃদ্ধা বললেন, ডাক্তার সাহেব আমি তো চোখে কম দেখি। ডাক্তার বললেন, বার্ধক্যজনিত সমস্যা। বৃদ্ধা বললেন, আমি তো কানে কম শুনি। ডাক্তার বললেন, এটাও আপনার বার্ধক্যজনিত সমস্যা। এক পর্যায়ে বৃদ্ধা তখন রাগান্বিত হয়ে বললেন, হে ডাক্তার তুমি কিসের পড়ালেখা করেছো? আমি যাই বলি তুমি বলো বার্ধক্যজনিত সমস্যা। ডাক্তার তখন বললেন, বাবাজি আপনি যে রেগে গেলেন এটাও বার্ধক্যজনিত সমস্যা। বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই? আপনি যে রেগে গেলেন এটাও বার্ধক্যজনিত সমস্যা। মানুষের যখন বয়স হয়ে যায় একটুতেই রেগে যায়। মুসলমান ভাইরা আমার, আপনি আমি মিথ্যা কথা বলি, আমার আপনার ঈমানগত সমস্যা, এই জন্য মিথ্যা কথা বলি। নামাজ পড়ি না, ঈমানগত সমস্যা। খাবারে ভেজাল দিই, ঈমানগত সমস্যা। এই জন্য আমরা যতগুলো গুনাহ করি সমস্ত গুনাহের পিছনে হলো আমাদের ঈমানগত সমস্যা। কথা বলেন ঠিক কিনা? ঈমান ঠিক করতে হবে আগে। ঈমান যার ঠিক নাই ওই ব্যক্তির আমলের ভিতরে দুরুস্তি কি আসবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের সাহাবী তাদের ঈমান এত মজবুত ছিল, পয়গম্বরের সাহাবীদের ঈমান এত মজবুত ছিল। একজন সাহাবী ফজরের সালাতে মদিনার মসজিদে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পরে মসজিদ থেকে বাহির হওয়ার পরে আর এক সাহাবী ডাক দিয়ে বললেন, ও পয়গম্বরের সাহাবী তোমার বাড়ি তো আগুন ধরে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। পয়গম্বরের সাহাবী বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাড়িঘর আগুনে পুড়ে যেতে পারে কিন্তু আমার বাড়িটা আগুনে পুড়তে পারে না। সুবহানাল্লাহ।
পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বললেন, কারণ হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির দোয়া পড়ে বাহির হবে, বলে ওই বাড়ির দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই বাড়ির দায়িত্বশীল, ওই বাড়ির দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেয়। ও সাহাবী, আমি তো আজকে ফজরের সালাতে মসজিদে নববীতে আসার সময় ঘর থেকে বাহির হওয়ার সময় এই দোয়া পড়ে ঘর থেকে বাহির হয়েছি। আল্লাহি, আল্লাহর কসম, আমার ঈমান বলে আমার বাড়ি আগুনে পুড়তে পারে না। সুবহানাল্লাহ। একটু পরে বাড়ির নিকটে গেলেন, যাওয়ার পরে আশপাশের বাড়িওয়ালারা বলতেছেন, ও সাহাবী, আমাদের ঘরগুলো আগুনে পুড়ে গেল, কিন্তু অদৃশ্য শক্তি তোমার বাড়ির চারপাশে ঘিরে ধরল। আমাদের তোমার বাড়ির আগের বাড়ি পুড়ে গিয়েছে, পিছনের বাড়িও পুড়ে গিয়েছে। আল্লাহর কি রহমত, তোমার বাড়ির নিকটে এসে আগুন অটোমেটিকলি বন্ধ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুয়ার বরকত। ও মুসলমান ইমানদার, হযরতে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আলাইহি আজমাইন পয়গম্বরের কথার উপরে কি পরিমাণ ঈমান দেখেন। উনি জানে দোয়া পড়ে বাহির হয়েছি, আমার ঘরে কোনো মুসিবত আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের বদৌলতে তার ঘরটাকে আগুন থেকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আপনার ঈমান কি এরকম হবে? আমার আপনার ঈমান এরকম হবে না। পয়গম্বরের সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পয়গম্বরকে জানাইলেন, পয়গম্বর, মদিনার ভিতরে একজন মহিলা আসতেছে মুলকে ইয়ামিন থেকে জাসুসি করার জন্য, গুপ্তচর বৃদ্ধি করার জন্য। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, ও আমার সাহাবীরা রে, এমন কেউ আসনি ওই মহিলাকে রুখতে, এরকম কেউ আসনি, মহিলাকে বাধা দিবে এরকম কেউ আসনি। পয়গম্বরের সাহাবী ডাক দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আমার জীবনের বিনিময় হইলেও আমি ওই মহিলাকে থামাবো। পয়গম্বরের সাহাবী একজন যুবক সাহাবী পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আমাকে যদি অনুমতি দেন ওই মহিলাকে আমি থামাবো। পয়গম্বরের সাহাবী ঘোড়ার পিঠে আরোহণ করে মদিনার মরুপ্রান্তের দিকে ছুটলেন। পয়গম্বর বলে দিছেন, ওই মহিলার নিকটে একটা চিরকুট আছে, চিঠি আছে, যেই চিঠির ভিতরে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য চক্রান্ত করা হয়েছে। পয়গম্বরের সাহাবী নেঙ্গা তরবারি নিয়ে ঘোড়ার পেটে আরোহণ করে মদিনার মরুপ্রান্তের দিকে ছুটলেন। অনেক দূর যাওয়ার পরে দেখতে পেলেন দূর থেকে একজন মহিলা আসতেছে ঘোড়ার পিঠে আরোহণ করে। পয়গম্বরের সাহাবী তখন বললেন, এই মহিলা, তুমি তোমার জান যদি রক্ষা পেতে চাও তাড়াতাড়ি এখানে দাঁড়িয়ে যাও। পয়গম্বরের সাহাবী এই কথা বলার সাথে সাথে মহিলা ঘোড়ার পিঠ থেকে নামলেন। নামার পরে পয়গম্বরের সাহাবী জিজ্ঞাসা করলেন, আমার দিনের নবী মায়ার নবী বলেছেন তোমার নিকটে একটা চিরকুট আছে, চিঠি আছে, তুমি নাকি মদিনাতে গুপ্তচর বৃদ্ধি করার জন্য এসেছো। মহিলা তখন সাহাবীকে বললেন, ও পয়গম্বরের সাহাবী, আমি তো মুলকে ইয়ামিন থেকে মদিনাতে এসেছি ব্যবসা বাণিজ্য করার জন্য। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার গাঁটটি গোট্টা যা কিছু আছে সবগুলোকে চেক করে দেখতে পারো, কোনো চিরকুট আছে কিনা। পয়গম্বরের সাহাবী তখন ওই মহিলার যত কিছু ছিল, গাঁটটি গোট্টা যা কিছু ছিল সবগুলোকে চেক করতে লাগলেন। চেক করতে করতে দেখলেন কোনো চিরকুট নাই। পয়গম্বরের সাহাবী বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আমার পয়গম্বর কখনো মিথ্যা কথা বলতে পারে না। তোমার বলা ভুল, আমার দেখা ভুল। তোমার নিকটে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে তোমার নিকটে চিঠি আছে, অবশ্যই চিঠি আছে। পয়গম্বরের সাহাবী যখন এই কথা বললেন, মহিলা বললেন, আমার কাপড় চোপড় গুলো সার্চ করে দেখো, আমার কাছে কোনো চিঠি নাই। পয়গম্বরের সাহাবী এক পর্যায়ে রাগ করে বললেন, নাঙ্গা তরবারি বাহির করে বললেন, চিঠি দিবি না তোর কল্লা উড়াইয়া দিব।
কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবীর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উপরে কি পরিমাণে ইয়াকিন। সমস্ত কিছু তল্লাশি করার পরে তার কাছে চিঠি পাওয়া গেল না, কিন্তু সে বললেন আমার পয়গম্বর জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। তোমার নিকটে চিঠি আছে তো চিঠি আছেই, তাড়াতাড়ি চিঠিটা বাহির করে দাও, না হলে তোর কল্লা উড়াইয়া দিমু। এই কথা বলতে দেরি হয়েছে, ওই মহিলার চুলের খোপার ভিতর থেকে চিরকোটটা বাহির করে হাতে দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমি আপনি হলে কি করতাম, যে আল্লাহ রাসূল হয়তো বলছে, ভুলে বলছে, এত কিছু সবকিছু খুঁজে খুঁজে দেখলাম না, আর চিঠি পাবো কোথায়? পয়গম্বর সাহাবীদের ঈমান ছিল, আল্লাহ রাসূলের কথার প্রতি কি পরিমাণ দৃঢ় বিশ্বাস ছিল, বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ঈমান। ঈমানটাকে আগে মজবুত করতে হবে। হযরত সাহাবা একরামের একটাই চালান, যেটা কি ঈমান। বলে একজন ব্যক্তির 2 রাকাত নামাজ আর একজন ব্যক্তির সারা জীবনের নামাজ মিলালেও এক হবে না। কারণ কি? ওই ব্যক্তির কি ঈমান মজবুত। এই জন্য আপনার আমার ঈমানকে সর্বপ্রথম মজবুত করা দরকার। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ব্যবসার কথা বললেন। আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। আমরা সকলে ঈমান আনয়ন করছি কিনা? আমরা সকলে কিন্তু এখানে মুসলমান। একটা শর্ত আমাদের ভিতরে পাওয়া গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম